বিফ কারি খাইতে মন চাইতেছে, কিনলেই জানি না, তবে কেমন জানি মনে হয় যে একটু বিফ কারি হইলে একটু ভালো লাগতো। ভালো কথা, বিফ কারি যে গরুর মাংস এটা কিন্তু আমি জানতাম না আগে। কিছুদিন আগে জানছি বিফ কারি আর গরুর মাংস কত একটাই। আমি আগে মনে করছিলাম যে না, বিফ কারি আলাদা, গরুর গোস্ত আলাদা। পরে শুনে যে না, বিফ কারি আর গোস্ত জিনিস একটাই। যাও খরানা খুঁজে গোস্ত খানার লাই চিন্তা করছি রাঁধি বাড়ি এলাই, রাঁধি বাড়ি ইয়ারে শুরু করি নিজের খানা দানা আর কি। যেহেতু কালকে ডিউটি আছে, দুপুরে খানা ওরাই যেতে হইব, নিজের আবার আইটেও খাইতে হইব, তো রাঁধি এলাই। চলো নাম করে দেয় কীভাবে শর্টকাট গরুর গোস্ত বা বিফ রান্না করে। রক্ত আছে না, রক্তগুলো একটু ছাড়িয়ে নেবেন হানিতেন কী কিছু বুঝছেন, কারণ রক্ত রক্ত থাকলে কিরম কিরম কিন কিন লাগে। এটা কী করুন, আগে রক্ত সুন্দর মতে এগুলো হানি দিয়ে পালা মতে ধুই রক্ত পরিষ্কার করিয়ে নেবেন। তার মানে যদি যখন বুঝবেন যে একটু না লাল লাল একেবারে কম বুঝবে, তখন বুঝবেন যে না গোস্ত মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর যদি গোস্ত বড় পিস তাই এগুলারে ছোটো করে নেবেন। ছোটো করলে দুইটা পয়দা, একটা হলে দেখতে অনেক বেশি দেওয়া যায়, আর দুইটা হলে যে ছোটো খাইতে মোটামুটি মুখের ভিতরে ঢুকে। যাক, সব রেডি টেডি করা হরে এরারে হেয়ার টেয়ার যেগুলো আছে আপনারা দিবেন, এটার উপকরণ এগুলো সুন্দর করে কাড়ি আগে ভাগে রেডি করে রাখবেন। তাহলে আপনার কেমন একটা আগে গেছে, আপনার হেয়ার কর্ন, টমেটো কর্ন যা যা দিবেন সব কিছু সুন্দর করে আগে ভাগে কাড়ি সুন্দর করে রেডি করে রাখবেন। বাস, তাহলে আপনার মোটামুটি 80 কি 85% শেষ। গোস্ত লগে যা যা দেন ওরা সব কিছু দিয়ে দেবেন, মশলা টশলা যা লাগে, পেঁয়াজ মরিচ যেগুলো কাটি রাখেন এগুলো সবগুলো একসাথে দিয়ে দেবেন। কারি মশলা বলেন বা মাটন মশলা বলেন, লবণ বলেন, পেঁয়াজ মরিচ, তারপর আপনার কী জানে বলে টমেটো, সবগুলো একসাথে দিই এটা সুন্দর করে মাখবেন একেবারে এমনভাবে কোনো যেন একেবারে A to Z সব ভালো মতে মাখ হয়ে যায়। তারপর একটা যেটা করে রানবেন সেটার মধ্যে রাখে দিবেন। রাখার পরে আপনার কাজ কিন্তু পুরোপুরি শেষ, শুধু এবার আগুনটা জ্বালাই দিবেন আর ঢাকনা দিবেন, ব্যাস এই পর্যন্তই। আর কিছুক্ষণ পর পরে ঢাকনা ঘুরাবেন যে পানি আছে কিনা বা পানি ছাড়ছে কিনা, অথবা পানি যদি শেষ হয়ে যায় এটা সুন্দর করে পোড়া যেন না লাগে। পোড়া লাগলে কিন্তু সমস্যা, বিয়ের মাধ্যমে কিন্তু পরে জড়িয়ে যাবো। দেখ, পোড়া যেন লাগে সুন্দর করে লাড়াই ছাড়াই দিবেন। আর যদি একটু শক্ত হয়ে যায় বা শুকিয়ে যায় তাহলে গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন, গরম পানি। ওকে, তারপর আবার বন্ডা দিয়ে দিবেন। বন্ডা দেওয়ার পরে শুধু চেক করবেন, আর কোনো কাম নেই, মানে চেক ছাড়া কোনো কাজে নেই। তারপর আপনার যদি ধনিয়া পাতা ভালো লাগে ধনিয়া পাতা দিবেন, আমার কাছে কারি পাতা ভালো লাগে যেন কারি পাতা দিই, এটা খুব ভালো লাগে আমার কাছে। তার ঢাকনা দিয়ে দিবেন, শেষ। এখন শুধু অপেক্ষায় একটু শুকাইলে নামা নেবেন। মোটামুটি শুকাইবে যখন দেখছেন তখন নামা নেবেন, আপনার মাংস রান্না করা শেষ। তো আমার রান্না বান্না করা শেষ, রুটিও গরম করা শেষ। এখন দুইটা কাজ, একটা হচ্ছে কালকের অফিসের জন্য খানা রেডি করা, আর আমার রাত্রে খাবার। অফিসের জন্য সাধারণত একটা বক্স থাকে সবসময়, ওই বক্সটার মধ্যে কালকের জন্য দুইটা রুটি দ্যাটস এনাফ ফর মি, আর কারি, ব্যাস এই দুইটা কালকে আমার অফিসের লাঞ্চ। তো সব কিছু ঠিকঠাক মতো রেখে দিলাম। আর বাকি যেটা এটা হচ্ছে ডিনার জন্য আমার অফিসিয়াল খাবার রেডি। এখন হচ্ছে ডিনার শুরু হবে, আর ডিনার হচ্ছে রুটি আর হচ্ছে বিফ কারি, ব্যাস এটাই। আপনারা চাইলেও শর্টকাটে অল্প সময়ের মধ্যে রান্না করতে পারেন, কারণ ব্যাচেলর লাইফে আপনি যদি টাইম বেশি ওয়েস্ট করেন রান্না করার ক্ষেত্রে, তাহলে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো না। সুতরাং যত শর্টকাট, যত জলদি, যত সোরা যত কুইকলি রান্নাবান্না করে যাওয়া যায়, এটাই হচ্ছে বেস্ট অপশন।
তো আজকের এই ভিডিওই এতটুকু পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তখন ভালো থাকেন, বাই বাই, টাটা।